হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমরা নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমাদের লাইফ সায়েন্সের যে পার্টটা আছে মাধ্যমিকে এবিটিএ টেক্সট পেপারের, তার 146 নম্বর পেজটা নিয়ে এসেছি, যেখানে আমরা এই 146 নম্বর পেজের যে এমসিকিউ প্লাস এসিকিউ যেগুলো আছে, মানে 1 মার্কসের বেসিক্যালি সেই কোশ্চেনগুলো সলভ করবো। ঠিক আছে, চলো তাহলে আমরা দেরি না করে শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে, নিচে কোনটি বন চারালের চলনকে নির্দেশ করে? বন চারালের চলন, তাহলে আমরা কিন্তু জানি বন চারালের চলন এক রকমের কিন্তু প্রকরণ চলন হয়। ঠিক আছে, তারপরে চলে আসি, নাশপাতির নির্যাসে কোন হরমোন পাওয়া যায়? নাশপাতির নির্যাসে অক্সিন, সাইটোকাইনিন, জিব্বারেলিন অ্যান্ড ভার্নালিন। তাহলে নাশপাতির নির্যাসে আমরা যদি দেখি, নাশপাতির নির্যাসে আমরা কিন্তু সাইটোকাইনিন হরমোনটা পাবো। ঠিক আছে, তারপরে যদি চলে যাই আমাদের নেক্সট, যদি চলে আসি তারপরে কোশ্চেন, নিচে কোনটি লঘু মস্তিষ্কের কাজ? নিচে কোনটি লঘু মস্তিষ্কের কাজ? তাহলে আমরা সেটা কি পাবো? নিচে লঘু মস্তিষ্কের কাজ যদি দেখি আমরা, তাহলে দেখো এখানে লেখা আছে সি নম্বরটা, পেশিটান ও দৈহিক ভারসাম্য। আমরা জানি লঘু মস্তিষ্ক কিন্তু আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তারপরে চলে আসি, ইতর পরাযোগের ক্ষেত্রে নিচের কোনটির বক্তব্য সঠিক নয়? নোটিশ করবে এখানে কিন্তু বলেছে সঠিক নয়, সঠিক নয়, বক্তব্যটি সঠিক নয়। তাহলে সঠিক নয় বললে পারে, কিন্তু আমাদের এখানে দেখতে হবে, তাহলে পরাগরেণুর অপচয়ের সম্ভাবনা থাকে না। তাহলে এখানে কি পরাগরেণুর অপচয়ের সম্ভাবনা থাকে না? ইতর পরাগযোগে কিন্তু সবচেয়ে বেশি পরাগরেণু অপচয়ের সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সঠিক নয়। তারপরে চলে আসি 1-5 নম্বরটা, একজন ব্যক্তি শৈশব ও পরিণত দশার মাঝে আছে, তাহলে তিনি কোন সময় আছে? যদি শৈশব আর পরিণত, শৈশবটা কি, পরিণত দশাটা হচ্ছে আমাদের ম্যাচুরিটি দেয়, তাই তো, আর শৈশব হচ্ছে তাই আমাদের বয়ঃসন্ধির আগের দশা। তাহলে শৈশব আর পরিণত দশার মাঝখানে কোন দশাটা অবস্থান করছে? তাহলে আমাদের কিন্তু সেটা কিন্তু বয়ঃসন্ধি দশা অবস্থান করেছে। তাহলে 1-5 নম্বরটা আমাদের কি হয়ে যাচ্ছে? 1-5 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের 10 থেকে 19 বছরের মধ্যে আছে সেই ব্যক্তিটা। ঠিক আছে, তারপরে চলে আসি ক্যাপিটালে আচ্ছা, কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে? তাহলে এখানে ছিল আমাদের ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি। এখানে কত ধরনের আমরা জানি, দেখো এইটাও হেটারো টাইপ, এটাও হেটারো টাইপ, এটাও হেটারো টাইপ। আমরা জানি 2n মানে কত? এন যদি দেখি, এন এর মান তাহলে কত হবে? 3 হবে। এন এর মান তাহলে কত হবে? এন এর মান কিন্তু 3 হবে। তাহলে 2^3 ইকুয়াল টু কিন্তু 8 হয়। তাহলে কত ধরনের গ্যামেট তৈরি হবে? 8 ধরনের গ্যামেট তৈরি হবে, তাই তো। তারপরে দুজন বালকের, একজনের কানের লতি মুক্ত প্রকৃতির এবং অপরজনের কানের লতি যুক্ত প্রকৃতির, তাহলে এরা পরস্পরের কি? লোকাস, প্রকরণ, জিনোটাইপ, ফ্যাক্টর। তাহলে কিন্তু আমরা এইটাও দিতে পারি, এইটাও দিতে পারি, এইটাও দিতে পারি। তাহলে কিন্তু এগুলোই কিন্তু আমাদের সবগুলো হচ্ছে। তারপর চলে আসি, অলিগোসিন যুগের ঘোড়ার জীবাশ্ম চিহ্নিত করো। তাহলে অলিগোসিন যুগে কোন ঘোড়ার আবির্ভাব ঘটে? অলিগোসিন যুগে কোন ঘোড়া? ইওহিপ্পাসের পরে কি আছে? মেসোহিপ্পাস। তাহলে আমাদের এ নম্বরটা সঠিক উত্তর হয়েছে। তারপরে অর্জিত বংশের বংশানুসরণ, এই মতবাদের প্রবক্তা কে ছিলেন? অর্জিত বংশের, তাহলে মনে করে দেখো, ল্যামার্ক কিন্তু বলেছিল অর্জিত বংশের বংশানুসরণ, তার মানে কি, এখন পিতামাতার যে বৈশিষ্ট্য অর্জন করবে সেটা কিন্তু নেক্সট জেনারেশন বা বাচ্চা কাচ্চার শৈলে যাবে, তাই তো। তাহলে এটা কে বলেছিলেন? ল্যামার্ক বলেছিলেন। তারপর চলে আসি, নিচে কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয়? নোটিশ করবেন, নয় বলা আছে। তাহলে এমুর ডানা নিষ্ক্রিয় অঙ্গ, মানুষের আঙ্গুল এটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ নয়, কারণ মানুষের আঙ্গুল এখনও কাজ করছে, এখনও আছে। ঠিক আছে, তারপর চলে আসি বর্ণান্ধতা। বর্ণান্ধতা দেখো, আমরা জানি আমাদের ক্লাস 10-এর বইয়ে যে ডিজিজগুলো আছে তার মধ্যে থ্যালাসেমিয়া একটা হচ্ছে অটোজোমাল ঘটিত রোগ, হিমোফিলিয়া, বর্ণান্ধতা এগুলো কিন্তু সেক্স ক্রোমোজোমাল ঘটিত রোগ। তার মানে কি, দেখো সেক্স ক্রোমোজোম মানে জনন ক্রোমোজোম ঘটিত রোগ, তাই তো। তাহলে এখানে বর্ণান্ধতা জনন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ হবে কিন্তু। ঠিক আছে, প্রচ্ছন্ন রোগ। তারপরে নিচে কোনটি বা কোন ব্যাকটেরিয়াটি বায়ুমণ্ডলের নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে? তাহলে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করবে যদি দেখি, তাহলে এইরকম যে ইটা আছে, ব্যাকটেরিয়া আছে, তাহলে কি হবে সেটা? সেটা দেখো, নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, আচ্ছা থিওব্যাসিলাস। মাত্রা বৃদ্ধি করে কে? তাহলে থিওব্যাসিলাস। তারপর চলে আসি, কোনো একটি হটস্পট
অঞ্চলে ভ্রমণে তুমি লায়ন টেল ম্যামাক দেখতে পেলে, তাহলে তুমি কোন হটস্পটে লায়ন টেল ম্যামাক কোন হটস্পটের বৈশিষ্ট্য, মানে কোন হটস্পটে লায়ন টেল ম্যামাক পাওয়া যায়। তাহলে তোমরা এটা দেখো, লায়ন টেল ম্যামাক যদি দেখা যায় তাহলে শ্রীলঙ্কা ও পশ্চিম ঘাটে লায়ন টেল ম্যামাক পাওয়া যায় কিন্তু। তারপরে চলে আসি, কোনো জলাশয়ে বর্ধিত বিওডি নিচে কোন ঘটনাকে নির্দেশ করা। তাহলে বিওডি কখন, মানে জল যখন দূষণ হবে তখন বিওডি হবে, তাহলে জল দূষণ, তাই তো। তারপরে চলে আসি আমাদের তারপরে নিচের ক্ষেত্রে নিচের কোন ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। আর আমাদের তরল নাইট্রোজেন -196°C তরল নাইট্রোজেনটা কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এটা কিন্তু ক্রায়ো সংরক্ষণে ব্যবহার করা হয়, ক্রায়ো সংরক্ষণে ব্যবহার করা হচ্ছে আমাদের এই তরল নাইট্রোজেন, ঠিক আছে। তারপরে কোশ্চেনে চলে যাই আমরা। তারপরে শূন্যস্থান পূরণ আছে, এই শূন্যস্থান পূরণগুলো আমরা সলভ করি। কোন হরমোন কিটোজেনিক হরমোন নামে পরিচিত। তাহলে এটা কি হচ্ছে, ইনসুলিন হরমোন কিটোজেনিক হরমোন নামে পরিচিত। অণু বিস্তারণের সময় ড্যাশ থেকে প্ল্যান্টলেট তৈরি হয়। তাহলে এটা কি হচ্ছে, এমব্রায়ো থেকে কি তৈরি হয়, প্ল্যান্টলেট তৈরি হয়, এমব্রায়ো থেকে প্ল্যান্টলেট তৈরি হয়। তারপরে একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা রোগটি ড্যাশ হয় যখন মা স্বাভাবিক। তাহলে দেখো, যদি হিমোফিলিক পিতা হয় তাহলে XY, এটা H, আচ্ছা, আর মা কি হচ্ছে, মা স্বাভাবিক, XH, ঠিক আছে, মা স্বাভাবিক। তাহলে এখান থেকে যদি ধরি আমরা, চেকার বোর্ডে চলে যাই, দেখো XHY, তাহলে এখানে কি হবে, XH, Y, XHY। তাহলে নোটিস করো এই জায়গাটা যেটা আমাদের আছে, তাহলে এই দুজনই কিন্তু কন্যা সন্তান, কিন্তু দুজনেই কিন্তু বাহক, দুজনেই কন্যা সন্তান ছিল, বাট দুজনেই বাহক। তাহলে কন্যা সন্তানটি পিতার কন্যা সর্বদা রোগটির বাহক হবে, কি হবে, বাহক হবে। তারপর চলে আসি, একটি কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ঘনীভবনের জন্য ড্যাশ সর্বদা গাঢ় রঞ্জিত, এটা হচ্ছে হেটারোক্রোমাটিড। তাহলে কি হবে, এটা হচ্ছে হেটারোক্রোমাটিড। তারপরে কোনো খাদ্য শৃঙ্খলের ক্রমাগত উচ্চ মাত্রায় জৈব অঙ্গুর কীটনাশকের ঘনত্বের মাত্রা ড্যাশ নামে পরিচিত, জীব বিবর্ধন বা জৈব বিবর্ধন নামে পরিচিত, জৈব বিবর্ধন নামে পরিচিত। তারপরে মাছের পটকার প্লাবতা বজায় রাখার জন্য ড্যাশ অংশ গ্যাস উৎপাদন করেন। তাহলে এটা কি হবে, অগ্রপ্রকোষ্ঠ গ্যাস উৎপাদন করে। তারপর চলে আসে আমরা সত্য মিথ্যা। কোনো ব্যক্তির কাছের বস্তু ঠিকঠাক মতো দেখতে না পেলে তার জন্য অবতল লেন্স ব্যবহার করা হয় না, অবতল লেন্স তো কখনোই ব্যবহার করে না, উত্তল লেন্স ব্যবহার করে, তার মানে এটা ফলস। বেস সংযোগকালে অ্যাডিনিন থায়ামিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ডিং দ্বারা যুক্ত থাকে। তাহলে কিন্তু আমরা এটা জানি, টি 2টো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাহলে এখানে বলেছে 3টা, তার মানে এটাও ভুল। আচ্ছা, 2.9, STH কম খাওয়ানোর শিশুদের কিডনিজম রোগ হয় না, এটা STH কম খাওয়ানোর শিশুদের সোমাটোট্রপিক হরমোনে শিশুদের ক্রিটিনিজম রোগ হয় না, এটাও ভুল। আচ্ছা, তারপরে মরুভূমি উষ্ণ পরিবেশে ক্যাকটাসের জল ছাড়াও একটানা অনেক দিন বাঁচতে পারে, একদম ঠিক, এটা একদম ঠিক। তারপরে তামাক চিবোলে ফুসফুসের ক্যান্সার হয়, তামাক চিবোলে কখনোই ফুসফুসের ক্যান্সার হয় না, এটা ভুল। তারপরে চলে আসি নেক্সট কোশ্চেন আমাদের। আচ্ছা, 12 নম্বর, সাধারণত ফার্নকে যৌনক্রমে আদর্শ হিসাবে ব্যবহার করা হয়, একদম ঠিক, ট্রু।
তারপর এখানে আমাদের স্তম্ভ মেলানো আছে, স্তম্ভ মেলানোটা আমরা সলভ করে নিই। আচ্ছা, সিলিয়ারি বডি, দেখো সিলিয়ারি বডি কিন্তু আমাদের চোখের উপযোজনে বা লেন্সের উপযোজনে সাহায্য করছিল, সিলিয়ারি বডি চোখের উপযোজনে সাহায্য করছিল। খন্ডি ভবন কোথায় দেখা যাচ্ছিলো? খন্ডি ভবন দেখা যাচ্ছিলো স্পাইরোগাইডাতে। আচ্ছা, স্মল টি হেটারোজাইগাস কিন্তু হোমোজাইগাস দুজনের প্রচ্ছন্ন। মাইক্রোস্ফিয়ার কে আবিষ্কার করেন? দেখো আচ্ছা, প্রোটিনয়েভ। মাইক্রোস্ফিয়ার হচ্ছে প্রোটিনয়েভ। তারপরে অসম্পূর্ণ প্রকটতা, এখানে দেখো ফিনোটাইপিক অনুপাত এবং জিনোটাইপিক অনুপাত সমান হয়, 1:2:1 হয়। অ্যান্ড সম্পদের অতিব্যবহারের ফলে কী হচ্ছে? সর্পগন্ধার বিপন্নতা পাচ্ছে। তার মানে হেটারোজাইগাস প্রকট বলে এখানে কোনো কিছু নেই, তাহলে এইটা কিন্তু আমাদের এক্সট্রা আছে। ক্লিয়ার? তারপরেরগুলো আমরা দেখিনি, বৈসাদৃশ্য বের করতে বলছে। দেখুন অক্সিটোসিন, LTH, ICSH, FSH। অক্সিটোসিন দেখো পশ্চাৎ পিটুইটারিতে জমা হচ্ছিল, ADH আর অক্সিটোসিন, সেই জন্য এগুলো কি হচ্ছে? হাইপোথ্যালামাস থেকে রিলিজ হচ্ছিলো, আর বাদবাকি কিন্তু সব অগ্রপিটুইটারির। কাকে শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয়? তাহলে এইটা হবে সাইন্যাপসকে শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয়। তারপরে চলে আসি, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি লিখতে বলেছে। প্লাজমোডিয়ামের বহু বিভাজন, আর তাহলে ইস্টের কি হচ্ছে? কোরকরোদ্গম, কোরক বা কোরকরোদ্গম তুমি দিতে পারো। তারপরে ক্যাপিটাল ওয়াই স্মল আই জিনোটাইপ সম্পর্কিত মোটর গাছে কী ধরনের ফিনোটাইপ নির্ধারণ করে? তাহলে ক্যাপিটাল ওয়াই তার মানে ইয়েলো, হলুদ, আর স্মল আর আছে মানে এটা হচ্ছে কুঞ্চিত। তারপর চলে আসি, জিরাফের এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করা যা সুস্পষ্ট বিবর্তন লক্ষণীয়। তাহলে জিরাফের গলা লম্বা হওয়া, এটা কিন্তু জিরাফের চারিত্রিক বৈশিষ্ট্য। তারপর চলে আসি, মিলার ও উরের পরীক্ষায় প্রাপ্ত যে কোনো একটা জৈব অম্লের নাম লেখো। তাহলে সেটা কি হচ্ছে? যে কোনো একটা জৈব অম্ল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তারপরে চলে আসি, প্যান এর পুরো নাম কি? প্যানের পুরো নামটা লিখছি না, তাহলে কি হচ্ছে আমাদের? প্যানের পুরো নাম হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তারপর চলে আসি, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় বাকি বিষয়ের অন্তর্গত। তাহলে কি হচ্ছে? চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান, এক্সিটু সংরক্ষণ আর বীজ ব্যাংক। তাহলে দেখো এক্সিটু সংরক্ষণের আন্ডারে কিন্তু সবগুলোই পড়ছে, চিড়িয়াখানাও পড়ছে, তারপর হচ্ছে উদ্ভিদ উদ্যানও পড়ছে, এবং এক্সিটু সংরক্ষণও পড়ছে, এবং বীজ ব্যাংকও পড়ছে। ঠিক আছে, তাহলে এই গেল। তাহলে আমাদের 146 নম্বর যে পেজটা, সেটা কিন্তু আমরা কমপ্লিট করালাম। ঠিক আছে, এবার পরের দিন আমাদের নেক্সট পেজ লাইফ সায়েন্সের, সেটা কিন্তু আমরা কমপ্লিট করাবো। আর তোমরা যখন এই কোশ্চেনগুলো সলভ করবে, অবশ্যই টেস্ট পেপারটা সামনে নিয়ে বসবে, যাতে করে তোমরা সেখানে বুঝতে পারো বা কোন কোশ্চেনের অ্যান্সারটা করা হচ্ছে সেটা দেখতে পারো। তাহলে সবাইকে